আপনাদের সবারকার প্রিয় চ্যানেল ভিলেজ শেফ সেটাই। আর আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা এঁচড় দিয়ে করব। গাছে যেহেতু প্রচুর এঁচড় হয়েছে তাই ভাবলাম এঁচড় দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, তাই চলে এলাম। আজকে যেটা করবো সেটা হলো এঁচড়ের মুইঠা। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আর যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন কীভাবে করছি ঝটপট এঁচড়ের মুইঠা দেখতে থাকুন। এখানে সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বসে পড়েছি রান্নাটা করতে। এবার আমি এখানে একটা এঁচড় আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে আমি একটা গোটা আলু খোলা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে আগে ভেঙে নিচ্ছি। এখানে এঁচড়টা আর আলুটা আমি ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল 2 চামচ। এবার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন এখানে আদা রসুনটা আর পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এঁচড়টা আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে দেখুন ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার সবার লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। হ্যাঁ, এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ বেসন দিচ্ছি। তিন চামচ বেসন দিয়ে দিলাম। পরিমাণ পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার দেবো। এবার ভালো করে মেখে নিচ্ছি। হাতে আমি তেল দিয়ে দিলাম ভালো করে। এবার এখান থেকে খানিকটা অংশ নিয়ে আমি এটা মুইঠার শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটা করে নিচ্ছি।
এখানে সব কটা আমি মুইঠা দেখুন রেডি করে নিয়েছি, আমি আর মামা মিলে। ও আমার হেল্প করে দিচ্ছে। আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেলটা গরম করে নিচ্ছি। এখানে দেখুন সব কটা বানানো হয়ে গেছে, আমরা দুজনে মিলে বানিয়েছি তাই দু রকম ডিজাইনের হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখুন এঁচড়ের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে, এবার এটাকে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ এখানে আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নিচ্ছি। তেলটার মধ্যে বা দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুন বাটাটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর তার সাথে এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখুন এখানে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে একটু 3-4 মিনিট ফুটতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ভেজে রাখা এঁচোড়ের মুইঠাগুলো দিয়ে দিচ্ছি।
আর আমি এখানে খানিকটা চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম, এবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। আমরা চিংড়ি মাছ না দিতে চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ, ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার সবার লাস্টে আমি ওপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা নতুন সদস্য হয়েছেন তারা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর যারা পুরনো সদস্য ছিলেন, এতদিন ধরে ভিডিওগুলো দেখতেন বা ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে রেগুলার যায় না, তারা প্লিজ আর একবার পারলে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে ভিডিওর আপডেট রেগুলার আপনাদের কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই।